আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুলনা ও সাতক্ষীরার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি খুলনার সেই ঐতিহ্যবাহী চুই ঝাল, আর এই চুই ঝালগুলো দেখতে গাছের মতো। আর এখানে নিয়েছি আমি কিছু দেশি রসুন। এরপরে প্রথমে চুই ঝালটাকে উপরের এই আবরণটা ফেলে দিতে হবে। এটা এভাবে ছুরি দিয়ে ফেলে দিতে পারেন অথবা বটি দিয়েও ছুলে নিতে পারেন। আমি ছুরি দিয়ে এভাবে উপরের কালো অংশটাকে একটু বেশি করে ফেলে দেব। যে অংশগুলো চুই ঝালের কালো হয়ে গেছে সেগুলোকেও ফেলে দিতে হবে। শুধু এই যে দেখুন সাদা দেখা যাচ্ছে, এরকমভাবে চুই ঝালটা নিতে হবে। এভাবে আমি সবগুলো নেব। আর এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দেব গোটা মশলা, কালো গোলমরিচ, দারুচিনি, লং, এলাচ আর কালো এলাচ। এখানে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংসের মশলা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 3 টেবিল চামচ জিরার গুঁড়া। আর নিয়ে নিচ্ছি 2 থেকে আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে 4 টেবিল চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব তেল। আর এখানে আমি 2 কাপ থেকে আড়াই কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার সব মাংসগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে দেব। তবে মাংসটা একটু সময় ধরে ভালো করে আস্তে আস্তে মেখে নিতে হবে। মাংসতে এই মশলাগুলো যতভাবে সময় নিয়ে মাখবেন, মাংসের টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। হাতে মশলা মাখার সময় একটু সাবধানতাভাবে মাখবেন যেন হাড়ের সাথে হাড়টা না কেটে যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো সব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো রান্নার জন্য চুলাতে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন এর ভিতর থেকে পানি বের হয়েছে, এই পানিটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর মাঝে মাঝে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব সেই চুই ঝালগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবারে চুই ঝাল দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। চুই ঝাল দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর ভিতরে দিয়ে দেব আমি যে রসুনগুলো নিয়েছি, এর উপরের আবরণটা ফেলে দিয়েছি আর নিচের এটার যে গোড়াটা থাকে সেটাকেও আলতোভাবে ফেলে দিয়েছি। এবার রসুনগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নেব। এভাবে ভালো করে কষানোর পরে এবার রান্নার পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু বেশি মাংস রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প একটু পানি দিলাম। মাংসটা যখন পুরোপুরি ভালো করে রান্না হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর আশা করছি আজকের এই চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন বাসায়। আর খুলনা ও সাতক্ষীরার বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি আপনারা দেখে থাকেন, যদি রান্নাটি আপনাদের অঞ্চলের মতো হয়ে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।